তোমাদেরকে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম 2-3 দিনকার 3 গানকার ভিডিও একসঙ্গে শেয়ার করে তোমাদেরকে দিই। আর দেখছো এটা আমার মাম্মা আর আমি বসে আছি, কারণ এটা মাম্মামের জন্মদিনের পরে যে ভিডিওগুলো ছিল গান শুনতে গিয়ে কী কী করেছি সেগুলো তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করে দেবো। আমি আর আমার মাম্মাম বসে পড়েছি এখানটায়, আর সন্ধ্যাবেলায় নিয়ে বসে পড়েছি স্পাইড, তারপরে মিষ্টি, আরও অনেক কিছু। আর খাওয়ার জন্য দেখেছো ছেলেপেলে বাটি কাপ গ্লাস যে যেমন জিনিস পেয়েছে সে তেমন জিনিস নিয়ে বসে পড়েছে। একেই বলে বাচ্চা। বাচ্চার বড়দের সঙ্গে একসঙ্গে তুলনা করলে কোনো দিনই হয় না। বাচ্চা কোনো দিন বড়ো হতে পারবে না, বড় কোনো দিন বাচ্চা হতে পারবে না, এটাই বাস্তব নিয়ম। তারপরে ওইখানে সব খেয়ে দিয়ে চলে গেলাম সন্ধ্যাবেলায় খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গায় দেখি কি ভিড়, কি ভিড়! ঠাকুরের প্রসাদ খেতে কে না ভালোবাসে। আর ঠাকুরের প্রসাদ খেতে যারা ভালোবাসে তারা প্লিজ আমার চ্যানেলটা একটা হলেও সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে? আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে। আর প্রসাদে কি কি ছিল চলো তোমাদেরকে শেয়ার করি। প্রসাদে বেশি কিছু ছিল না, ভাত ডাল আর সবজি, এটাই হলো আজকের মেনু। আর কিসে খাচ্ছি বলো তো? এখন খাচ্ছি হচ্ছে শালপাতায়, আর 2 দিন পরে খাবো আমরা পদ্ম পাতায়। আর পদ্ম পাতায় না খেলে কোনো দিনই ফিলিংস আসবে না তুমি ঠাকুরের প্রসাদ খাচ্ছ। শালপাতায় তো সে তুমি বাড়িতেও খাও, কিন্তু পদ্ম পাতায় খেলে মনে হবে যে তুমি ঠাকুরের প্রসাদ খাচ্ছ, এটাই জীবন। তারপরে চলে আসলাম গান শুনতে এসে এই গানের দলটা এত সুন্দর গান করছিল, আর এদের নাচের তাল এত সুন্দর বলার নাই। তারপরে গান শুনে চলে গেলাম। সকালবেলায় উঠে সবার সঙ্গে বসে পড়েছি, আবার কাজে লেগে পড়েছি। কাজে কি করছি? কাঁঠাল ছাড়ানো, কারণ বাড়িতে অনেক লোক, আমি দিদি বোন, তারপরে বাবা মা, আবার বোনের মেয়ে ছেলে সবাই, সেই জন্য একসঙ্গে সবাই একজোট হয়ে কাজ না করলে কোনো দিনই কাজটা এগাবে না। তারপরে আমরা কাজ করছি আর বাচ্চারা কি করছে, ওরা কাজ করছে। ওদেরকে প্রথমে চা মুড়ি দিয়ে দিয়েছি, আর বাচ্চারা দুধ খেয়ে নিয়েছে। আমার ছেলে এখনও বড় হয়ে গেছে, কিন্তু তাও বাচ্চাদের সঙ্গে খেলা যায় না। আর একটা দিদির ছেলে ও এডিটিং করছে। তারপরে সবাই মিলে চলে আসলাম দুপুরবেলায় গান শুনতে এসে কিন্তু খাওয়ার জায়গায় এসেছি, কারণ খাওয়ার জায়গায় কতটা মানুষের ভিড় সেটা তোমাদের দেখাতে এসেছি। আর আজকের কিন্তু ভিড়টা কম, বেশি বেঞ্চ দেখছো কেন বলো তো? কারণ আজকের বেঞ্চগুলো পাতা হয়েছে, কারণ কালকে সূর্য পূজা আছে, সেই জন্য মানুষের খুব ভিড়ের চাপ পড়বে, দুটো হচ্ছে বেঞ্চে কভার করতে পারবে না, সেই জন্য। আর আজকের মেনু সেই একই। প্রথমেই দেখো বলেছিলাম না, পদ্ম পাতায় না খেলে কোনো দিনই বোঝা যাবে না যে তুমি প্রসাদ খাচ্ছ, সেই জন্য আজকে কিন্তু পদ্ম পাতা পেয়ে গেছি। আর এই দেখো সবজি ডাল আর ভাত। আর আমার ওই বোনের ছেলেটা কিন্তু ওর খাওয়া হয়ে গেছে, ও ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে, আর আমি ওর ভিডিওটা একবার তুলে ফেললাম। চলো বন্ধু, তাহলে আমার এন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সাবস্ক্রাইব করেছে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওকে স্কিপ করবে না। আর 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, সেই জন্য। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো, ভিডিও তোমরা দেখছো না, আর ভিডিওগুলো না দেখলে ভালোও লাগছে না। আর দেখছো তোমরা আমরা গান শুনতে আসছি, কারণ আমাদের এখানে 6 দিন নামযজ্ঞ হয়, তারপরে একদিন অধিবাস আর একদিন মহোৎসব, সেই জন্য রোজ রোজ। আর আমার ছেলের হচ্ছে সকালবেলায় উঠে দেখছি স্কুলে হচ্ছে পাঠিয়েছে যে হাতের কাজ আছে, আর কি করব, সেই জন্য যা পারিছে তাই বানানো শুরু হয়ে গেছে। আর স্কুল টাইমেই আমি কটার দিকে দেখেছি, 8টার দিকে দেখেছি, আর স্কুলে বেরোবে 10:45টায়, কারণ বাসে করে যাবে তো, সেই জন্য। আর কাজে লেগে পড়েছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তাড়াহুড়োতে কখনো কাজ ফিনিশিং ভালো হয় না, যাই হোক হবে। আর সেদিন সোমবার ছিল, মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম, কারণ আমাদের এখন অসুখ চলছে তো, সেই জন্য মন্দিরে গিয়ে ঠাকুরকে পূজা করতে পারছি না। কিন্তু তাই বলে কি ঘরের মহাদেবের মাথায় জল না ঢেলে গিয়ে খাওয়া যায়? সেই জন্য ঘরের মহাদেবকে জল টল ঢেলে একদম পুজো করে, আর আমি কাঁচের চুড়ি পরে নিয়েছি কিন্তু সবুজ। আর কে সবুজ কাঁচের চুড়ি পরেছো প্লিজ কমেন্ট করো। আর কে বিশ্বাস করো আর কে বিশ্বাস করো না এটাও কমেন্ট করো, কারণ আমি বিশ্বাস করি। আর অনেকে কিন্তু বিশ্বাস করে না, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি। মানুষের যেটা যার বিশ্বাস। আমার কাঁচের চুড়ি পরতে ভালোও লাগে, সেই জন্য কাঁচের চুড়ি পরেও নিয়েছি। আর এই দেখো আমার মাম্মাম কী করছে বলো তো? আর কদিন ধরে গান শুনছি, রাত জায়গা আছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার মা বোন আর আমার মাম্মাম দেখছে, দেখো চোখ টানছে, তারপর দিদুনকে জ্বালাচ্ছে, এটাই করছে। তারপর আমি যখন মোবাইল বন্ধ করে দিই তখন ও ঘুমিয়ে গেছে। আর সকালবেলায় কী করছে, সকালবেলায় ফুল এনেছে, আর সবাই যার যার কাজ করছে। আর ও কী করছে, যে ফুলগুলো আছে সেই ফুলগুলো তুলেই ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছে। আর দেখছো এই ফুলগুলো কিন্তু মিষ্টি জল দেওয়া হয়ে গেছিলো আমাদের, কিন্তু এই ফুলগুলো পরে আমার দিদির ছেলে এনেছিল, কিন্তু সেই জন্যে আর পরে যদি মিষ্টি জল করলে, আজকে তো মিষ্টি জল করা হয়ে গেছে,
কিন্তু তা দেখছে ভগবান দেখছে ফুলগুলা কি শুধু কষ্ট করে আনলে শুধু কি পড়ে থাকবে, তাহলে দেখ আমার ভক্ত। যাই হোক, তোমরা আবার কমেন্ট করো না যেন জুতো পরে বাচ্চাটা দিচ্ছে। বাচ্চারা জুতো পরে দিচ্ছে কারণ বাচ্চা বুদ্ধি নাই বলে জুতো পরে দিচ্ছে। যদি বুদ্ধি থাকতো তাহলে কখনো জুতো, বাচ্চা ভগবানের রূপ, ভগবান হিসেবে বাচ্চাদের হচ্ছে ওই করে। তারপরে ও জুতো পরে দেওয়ার পরে তারপরে ওকে তারপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওই দেখো আবার চলে এসছে। আর ওর কি হাসিটা দেখলে একদম মন প্রাণে জুড়ে যায়। আর সেই দিন আমাদের হয়েছিল নিরামিষ বিরিয়ানি। আর নামযজ্ঞ যেহেতু হচ্ছে সেহেতু জানোই তোমরা, গানের কাছে সেহেতু নিরামিষ জিনিসই খাওয়া দাওয়া হবে। আর নিরামিষ বিরিয়ানি কী কী দিয়ে হচ্ছে, আলু, সোয়াবিন, পনির এইসব দিয়ে নিরামিষ বিরিয়ানিটা হয়েছে। আর নিরামিষ বিরিয়ানিটা সুন্দর হয়েছিল। আর বিরিয়ানির আলু খেতে কে কে পছন্দ করে সেটা বলো। আর বিরিয়ানির যে আলু না খায় সে বিরিয়ানির কখনোই স্বাদ বুঝতে পারবে না, সেটা আমার মতামত। তোমাদের কি মতামত সেটা আমি জানি না, কিন্তু আমার এটা মতামত। তারপর এই দেখো সে সূর্য পূজার গান শুনতে চলে এসছে। সূর্য পূজার গান শুনতে এসে মানুষের সে কী ভিড়, আর ভিড়ের সমাগম দেখে আমার তো আর মানে জায়গা খুঁজে পাচ্ছি না, মানে আমাদের আসতে লেট হয়ে গেছে বলে সেই জন্য। আর গান শুনতে গিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।